আজকের ভিডিওতে বলবো আমার এই মুরগির বাচ্চাগুলোর বয়স কতদিন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। এখন বাজে সকাল ৮টা, আর ৮টার মধ্যে কিন্তু খুব ভালো করে রৌদ্র উঠে গেছে। আর এখন কিন্তু শীত নেই তেমন, তার জন্য মুরগিগুলো আমি ৭টা-৮টার দিকে ছেড়ে দেই। আর আলহামদুলিল্লাহ আমার এই মুরগির বাচ্চাগুলোর বয়স হয়েছে ২ মাস ৫ দিন, আর ছোটোগুলোর বয়স হয়েছে ২ মাস। এখানে কিন্তু ছোট বড় মিলেই মুরগির বাচ্চাগুলো রয়েছে। একটু ভালো যত্ন আর ভালো খাবার দিলে কিন্তু মুরগির বাচ্চা এবং মুরগিগুলো দ্রুত বড় হয় এবং কি আপনি লাভবান বেশি হতে পারবেন। প্রিয় দর্শক, এখন হয়তো অনেকেই বলবেন আমরা তো যত্ন করি, তবে আমাদের মুরগির রোগবালা কেন হয়, অসুস্থ কেন হয় বলতে পারবেন? আসলে সত্য কথা কি, হয়তো ভালো খাবার দেন, মুরগির থাকার জায়গাটা ভালো নয়, হয়তো মুরগির থাকার জায়গাটা ভালো, খাবারগুলো ঠিক মতন হয় না। যে কোনো একটা সমস্যার কারণে কিন্তু মুরগিগুলো অসুস্থ হতে পারে। প্রিয় দর্শক, থাকার জায়গা, খাবার সুন্দর মতো দিতে হবে এবং কি মুরগিকে জিঙ্ক খাওয়াতে হবে। ভালো খাবার, ভালো ওষুধ এবং থাকার জায়গা যদি ভালো করে রাখতে পারেন, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, একটি মুরগির বাচ্চাও রোগে আক্রান্ত হবে না এবং মারা যাবে না। প্রিয় দর্শক, এখানে কিন্তু আরো মুরগির বাচ্চা অনেকগুলো ছিল, আর এখন কিন্তু অনেক কম। ৫৯টা মুরগির বাচ্চা ছিল, আর এখন কিন্তু ৩২টার মতো রয়েছে। আর বাকিগুলো কোথায় গেল? হ্যাঁ প্রিয় দর্শক, বাকিগুলো আমরা প্রতিদিনই খাচ্ছি, আর আমি ১৪টা মুরগির বাচ্চা বিক্রি করে দিয়েছি। আর হ্যাঁ, যত বেশি মুরগি থাকুক না কেন, প্রতিদিন ২টা ১টা করে খেলে কিন্তু কমবেই। যে কাজটা আমি করি, কারণ মুরগিগুলো কিন্তু আমি লালন পালন করি নিজেরা খাওয়ার জন্যই। তাই যখনই মন চায় তখনই কিন্তু জবাই করি, মেহমান আসলেও খাওয়াই। আমার কিন্তু বাজার থেকে দেশি মুরগি কিনে আনতে হয় না। প্রিয় দর্শক, আপনারা কিন্তু চাইলে আমার মতন এরকম কয়েকটা মুরগি লালন পালন করতে পারেন এবং আপনাদের ছোট ছোট চাহিদাগুলো পূরণ করতে পারেন। আর দেশি মুরগি কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আল্লাহ হাফেজ।